শত্রু ভাবে, কিন্তু আমি ডিক্লেয়ার দিয়ে বলছি যে আমার কোনো শত্রু নাই। আমার অনেক শত্রু ভাবে, কিন্তু আমি কাউকে শত্রু ভাবি না। আবার একটা মানে এমনি আমাদের বদনাম আছে, সেই বদনামের ভিতরে তুমি আমার এই জিনিসগুলো করো, কয় টাকা ইনকাম হবে এখান দিয়ে? উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। আগে চাঁদা তুলতেন মামা, এখন উঠাচ্ছেন ভাগিনা। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা রুটে চলাচল করা 1000 গাড়ি থেকে গড়ে 500 টাকা চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদার পরিমাণ প্রতিদিন 5 লাখ টাকা, যা মাসে দাঁড়ায় 1.5 কোটিতে। দিনের পর দিন এসব দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। আওয়ামী লীগ যাওয়ার পরে ব্যবসায়ী দল, আমি বিএনপির একজন যুব দলের কর্মী, প্লাস আমি কিন্তু একজন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখার জন্য ওপেন করেছেন, শুরু থেকে ছোট একটি ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। দর্শক শ্রোতা, আসলে বলার কোনো ভাষা নেই। নেতার নাম নিতে গেলে অজু করে নিতে হবে, অজু না করে নেতার নাম নেওয়া যাবে না। আসলে এই যে আমাদের দেশে বর্তমান যে মানে চামচার পরিমাণটা এত পরিমাণে বেড়ে গেছে, বিগত দিনে আমরা এই জিনিসগুলো দেখিনি। তারা কিন্তু রাজপথেই নামতো না। যাই হোক, এখন আমাদের সেই মহামান্য নেতা জনাব তারেক রহমান, উনি কিন্তু সবসময় বার্তা দিতেছে তার নেতাকর্মীদের দেশে যে কখনোই কেউ আমার নামের আগে টাইটেল, নামের পরে টাইটেল এবং আমার নাম নেওয়ার আগে ওযু করতে হবে, এই ধরনের যে মানে অযুক্তি যে কথাবার্তাগুলো সবসময় কিন্তু উনি নিষেধ করতেছে। তারপরেও কিছু নেতাকর্মীরা আছে, তারা যেন তাদের মানে বাধা বিঘ্ন অপরটিক করে সেই কথাগুলো বলতেছে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, দলের জন্য একটি অতিরিক্ত চামচামি করার জন্য। এই ধরনের নেতাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা জনাব তারেক রহমান সাহেব নিজে কিন্তু বুঝতে পারে যে তাদের কিছু কথাবার্তার জন্য আমার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, শুধুমাত্র এইটা না, আমাদের বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি আমরা জীবন ভরে দেখছি ভারত আমাদের শত্রু, ভারত নিয়ে বিদ্বেষী, ভারতকে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। সেই ভারতকে এখন সমর্থন করতেছে যে ভারত আমাদের বন্ধু। হ্যাঁ, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু ভারত হিন্দু ধর্ম খুব শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম খুব শান্তির ধর্ম, এই ধরনের কথাবার্তা একজন মুসলমান মুখ থেকে মানায় না। কিসের জন্য উনি এই কথাগুলো বলতেছে, কিসের জন্য এই কথাগুলো ওনার মুখ থেকে আসতেছে, হয়তো এটা আমি জানি না, উনি সেটা ভালো জানে। এই ধরনের মানে বক্তব্য আবার কিছু লোক আছে যে সাবেক নেতাকর্মীরা চাঁদাবাজি করত, এখন তারা এই দেশে নাই, তাদের যে হাল, সেই হালটা তো ধরা লাগবে, এরকমের কিছু নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে এসে বক্তব্য দিতেছে। সবগুলো ভিডিও আপনারা একে একে পাবেন। এই কথাগুলো আসলে আমার মুখ থেকে না, তারাই বলতেছে যে চাঁদাবাজিদের যে নেতাকর্মীদের যে মানে কি বলবো, বিগত দিনে যারা ছিল তাদের হাল ধরার জন্য উনি এখন নতুন করে চাঁদাবাজি করতেছে। তো চলুন আমরা সেই একে একে সবগুলো ভিডিওগুলো দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। আমি নীতি সততা নিয়ে রাজনীতি করি,
আমি শত্রুকে আমি সহযোগিতা করি, এবং আমাকে মানুষ শত্রু ভাবে, কিন্তু আমি ডিক্লেয়ার দিয়ে বলছি যে আমার কোনো শত্রু নাই। আমাকে অনেক শত্রু ভাবে, কিন্তু আমি কাউকে শত্রু ভাবি না। আবার একটা মানে এমনি আমাদের বদনাম আছে, সেই বদনামের ভিতরে তুমি আমার এই জিনিসগুলো করো, কয় টাকা ইনকাম হবে এখান দিয়ে? হ্যাঁ, তাহলে তোমার টাকা কি কম দিছে? তোমার আল্লাহ কম দিছে? তুমি আবার সভাপতির আল্লাহ কম দিছে? কেন তোমার এইটা হবে? তুমি এখানে আরো সুনাম করবা, আমার দলের সুনাম হইবে এটা, যে না বিএনপির লোকে ঘাট নিয়ে তারা 10 টাকা পার করে, একজন হলে একজন ছাত্র, একজন হলে শিক্ষক, একজন হলে চলে যেটা আমাদের সুনাম হবে। এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারি নাই, এখন পর্যন্ত কোনো নির্বাচন নেই, আদাও নির্বাচন হবে কি হবে না তার ভিতরে নেই। আমরা সব জায়গায় বদনামের শেষ আছে, 5 আগস্ট আবার বদনাম শুরু হয়েছে না? হাইব্রিড বিএনপি এগুলা করে, হাইব্রিড বিএনপি করে দলের এই ক্ষতি করতেছে তারা। যেখানে আমরা ভোটের চিন্তা করে দিশাহারা, তারেক রহমান বাংলাদেশের বাইরে বসে কি বলে? সে আছে দল ক্ষমতায় যাবে কিনা, সরকার গঠন করতে পারবে কিনা, নির্বাচন কিভাবে হবে, আমরা ক্ষমতায় যেতে পারবো কিনা, জনগণ আমাদেরকে ভোট দিবে কিনা, সেই চিন্তায় দিশাহারা তারেক রহমান। আর আমরা এখানে বৈশা মানে ক্ষমতা দেখাই। তোমারে আমি এখনো বলি শহীদ, তুমি এখনো নীতি আদর্শের রাজনীতি করো, প্রতিহিংসার রাজনীতি করো না। আর আল্লাহ পাক অনেক ভালো রাখছে, অনেক কিছু দিছে, মানুষের সেবায় রাজনীতি করো, যাতে প্রত্যেকটা মানুষ পালনের পর বলে যে না, এই শর্ষিতে যারা বিএনপি রাজনীতি করে তারা একটু ব্যতিক্রমধর্মী রাজনীতি করে, এইটা বলতে হবে। আমি তোমার যেটা বলার দরকার আমি সেটা বলতে পারতেছি না, আমি বলে দিলাম 1 টাকা ভাড়া। আর মোটর সাইকেল নেবা যদি ড্রাইভার যায় 15 টাকা, 20 টাকা, পেছনদার একজন যাবে 30 টাকা ভাড়া। এই মোটর সাইকেল ভাড়া 20 আর 30 আর জনপ্রতি 10, এর ভিতরে 1 টাকা যদি বেশি নাই তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নেবো। একবার আমি কঠোরতে বলে দিলাম, কিন্তু আইনি ব্যবস্থা নেবো। এখানে সর্ষিটা সুদূর বুদুর আমি আর কাউকে করতে দেবো না কোনো দলের ডুবাই দেবা। সেই দল মানে দল কেমন কে ডুবাই আমি এইটু দেখে সারি ভাড়া দিয়ে দিয়েছি। তোমরা দলের বদনাম দিয়ে, দলের নাম দিয়ে তারপর তোমরা ই করবা, মানে ঘাটবাজি করবা। 6 মাস আগে কেউ নেই 20 টাকা, শুধু ঈদের সময়টা বইলে দিছে, সেটা বলা আছে, সেটাও বলা আছে। যদি দর্শক ঈদের সময় বকশিস দেখ হলো মানে দর্শকের বিষয়, সেটা আমাদের বিষয় না, সেটা তো আমাদের বিষয় না, ওটা হলো আওয়ামী লীগের আমল। সুধীর বাবু হইলে আওয়ামী লীগের আমল, ওটা তারেক রহমানের দেখার বিষয় না। ঠিক আছে, তারেক রহমানের নির্দেশ কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো হানাহানি চলবে না, কোনো দুর্নীতি চলবে না, কোনো ই চলবে না। তুমি এটা বলো কেন? তুমি আবার বলো কেন? সুধীর বাবু তো মানে আওয়ামী লীগের আমলে করছে, এটা আওয়ামী লীগ প্রতিবাদ করে না। তুমি প্রতিবাদ করছো, তুমি প্রতিবাদ আও নাই কেন? আবার তুমি আবার সুধীর বাবুর ই দিতেছো কেন? আমার এটা দেখার বিষয় না, আমার দেখার বিষয় এই গাড়ি 10 টাকা জনপ্রতি যাবে। মোটর সাইকেল আমি স্পষ্ট বলে দিই তোমার, জনপ্রতি 10 টাকা। মোটর সাইকেল যদি যায় তাহলে 20 টাকা, যদি এটার সাথে পেছন দরকার 30 টাকা। 20, 30 আর 10 এই ভিতরে যদি 1 টাকা বেশি না হয় এই শর্ষির ঘাট থেকে, আমি সর্বোচ্চ আইনের ব্যবস্থা নেব, এবং দলের যে নির্দেশ, সেই নির্দেশ আমি পালন করবো এখন থেকে।